আরবি ভাষা সাহিত্যের কিতাব পড়ানোর ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে আরবি ভাষার কিতাব আরবি ভাষার গতিতে পড়ানো, আরবি ভাষা সাহিত্যের আন্দাজে কিতাব পড়ানো। অনেক সময় হয় কি, অনেক উস্তাদ আমরা যারা আছি করে থাকি যে আরবি ভাষা সাহিত্যের কিতাব পড়াতে গিয়ে আমরা সেটা নাহু সরফের দর্স বানিয়ে ফেলি। অর্থাৎ মানে নাহু সরফের যে কাওয়াইদের আলোচনা, সেটা পুরো কিতাবের ভিতরে শুধু নাহু সরফের আলোচনা করতে করতে পুরো দর্সটাই না কেমন যেন আমরা নাহু সরফের দর্স বানিয়ে ফেলি। এটা করা যাবে না, বরং ভাষা সাহিত্যের কিতাব ভাষা সাহিত্যের আন্দাজে সেই নিয়ম নীতির আলোকে পড়াতে হবে। হ্যাঁ, নাহু সরফের যে আলোচনা সেটা পড়াতে হবে নাহু সরফের ঘন্টায়, নাহু সরফের ইজরা হবে, সেখানে নাহু সরফের কওয়াইদের আলোচনা হবে, সেখানে যা যা করা দরকার সেখানে সেই দর্শে হবে। এখন আমরা করে থাকি যে ভাষা সাহিত্যের কিতাব পড়াতে গিয়ে, কোরআনের তর্জমা পড়াতে গিয়ে, মানে আরবি যে কোনো কিতাব পড়াতে গিয়ে পুরাটাই আমরা নাহু সরফের দর্শ বানিয়ে ফেলি এবং আমরা মনে করি যে আরবি ভাষা সাহিত্যের কিতাব পড়ানোর পদ্ধতি হচ্ছে নাহু সরফ। না, এটা তরিকাটা সহি নয়। যেমন ধরুন, আমরা যদি কেউ মুখতারাত পড়াই বা আল কিরাতুর রাশেদা পড়াই অথবা অন্য কোনো কিতাব, যেমন আমার হাতে একটি কিতাব আছে আমার সংকলিত রওয়াইল কিসাসিল আদাবিয়া। তো এই কিতাব আদব বিভাগে বিভিন্ন জায়গায় পড়ানো হয়। তো ধরেন আমি এই কিতাবটা আমি পড়াচ্ছি, তাহলে এখানে আমাকে কি করতে হবে যে তাবির নিয়ে আলোচনা করতে হবে, বাক্য নিয়ে আলোচনা করতে হবে, শব্দের কাঠামো, বাক্যের কাঠামো নিয়ে আলোচনা করতে হবে, শব্দ নিয়ে যে লেখক তিনি এখানে মনের আবেগটা, অনুভূতিটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, কিভাবে ফুটালেন, আমি কিভাবে লিখতাম, তিনি কিভাবে লিখেছেন, এখানে কিভাবে বাক্যটা এসেছে, শব্দটি কিভাবে ব্যবহৃত হয়েছে, এই শব্দটা সেলাটা কিভাবে এসেছে, এই যে বাক্যের যে সৌন্দর্য, শব্দের সৌন্দর্য, বাক্যের সৌন্দর্য, তারপর তাবিরের সৌন্দর্য। যে তাবির তো আমরা মুখের ভাষায় তো আমরা নিজের মতো করে আরবিতে এক ধরনের লিখি, আরবরা কিভাবে লেখে, একজন সাহিত্যিক তিনি কিভাবে এই মনের ভাব ফুটিয়ে তোলেন, একটা মাকালা তিনি কিভাবে শুরুটা করলেন, মাঝখানে কী জিনিস আনলেন এবং তার সমাপ্তিটা কী ছিল, তার সেখানে কি আবেগ ছিল, কি তার মোট কথা হচ্ছে যে বাক্যের সৌন্দর্য, ভাষার সৌন্দর্য নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে কাম্য। কিন্তু যদি আমি পুরাটাই নাহু সরফে বানিয়ে ফেলি, নাহু সরফের খুঁটিনাটি বিষয় ছাত্রদেরকে আমরা প্রশ্ন করতে থাকি, তাহলে কিন্তু ভাষা সাহিত্যের যে স্বাভাবিক যে শিক্ষার নিয়ম, সেই নিয়মের বাইরে গিয়ে ছাত্রদেরকে আমরা একটা বড় বিপদে ফেলবো। ছাত্ররা আরবি ভাষা সাহিত্যের রুচিবোধ তাদের তৈরি হবে না। এজন্য ভাষা সাহিত্য কীভাবে পড়তে হয়, কীভাবে পড়াতে হয়, এ সম্পর্কে আমার লিখিত আরবি ভাষা ও সাহিত্য শেখার কলাকৌশল একটি বই আছে, সেই বই থেকে আমরা পড়ে দিতে পারি। অথবা আরবি ভাষা যারা ফান্নি উস্তাদ আছেন তাদের সাথে মুজাকারা করে, পরামর্শ করে আমরা আরবি ভাষার দর্স প্রদান করতে পারি। আসলে আমরা তো সকলেই শিক্ষার্থী, আমরা যারা উস্তাদ আছি আমরাও কিন্তু তালিবুল ইলম, আমরাও শিখবো, আমরাও ছাত্রদেরকে ওইভাবে সঠিক পদ্ধতিতে আমরা শিখবো এবং ছাত্রদেরকে সঠিক পদ্ধতিতে গড়ে তুলব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।